নমস্কার বন্ধুরা, আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আমি কিংশুক মজুমদার আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা প্রখ্যাত উপন্যাস শাহজাদা দারাশুকো বইটির পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। তিনি 1993 সালে এই উপন্যাসটির জন্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। বাদশাহ শাহজাহানের 4 পুত্রের মধ্যে দারাশুকো ছিলেন সবথেকে বড় পুত্র ও জাহানারা ছিলেন বড় কন্যা। বাদশাহ শাহজাহান স্বপ্ন দেখতেন তাঁর 4 পুত্র মিলেমিশে ভারতবর্ষ শাসন করবে। বাদশাহ শাহজাহানের রাজসভায় দারাশুকো বা জাহানার মতো গুরুত্ব বাকিরা পাননি। দারাশুকো ছিলেন শাহজাহানের প্রিয়তম পুত্র। তিনি প্রেমে, যুদ্ধ, হিংসা, ষড়যন্ত্রে আবহের মধ্যে প্রতিনিয়ত মানব ধর্ম খুঁজে বেরিয়েছেন। সমগ্র মানব সমাজকে এক সূত্রে প্রেমের বাঁধনে বাঁধতে চেয়েছিলেন। দারাশুকো বিশ্বাস করতেন সত্য কোনো ধর্মের একচেটিয়া নয়, যথাযথ সাধনায় সব ধর্মেই মুক্তি পাওয়া যায়। আর তার জন্য চাই সত্য, নিষ্ঠা, চিত্তশুদ্ধি আর জনসেবা। মানব প্রেমে তার ঈর্ষানুভূতি একাকার হয়ে গিয়েছিল। দারাশুকো ছোটোবেলা থেকেই ছিলেন ভাবুক, ধর্মপরায়ণ এবং সর্বধর্ম সহিষ্ণু এক ব্যক্তিত্ব। তিনি ধর্মজ্ঞানী বিভিন্ন পণ্ডিতদের সংস্পর্শে আনন্দ লাভ করতেন। পুত্র হিসাবে দারাশুকো ছিলেন সত্যি আদর্শ। তিনি সম্মান করতেন তার পিতা ও পিতৃস্থানীয়দের। আবার ভাই হিসাবেও তিনি ছিলেন জাহানারার খুব কাছের। পারভেজ কন্যা নাদিরার সাথে তার বিয়ে হয়, সন্তান হয়। এই সময় রানাদিল আসেন তার জীবনে। শুরু হয় এক বিচিত্র প্রেম। নাদিরা বা রানাদিল কারো হৃদয়ের কাছাকাছি তিনি আসতে পারেন না। বিচিত্র জ্বালা তিনি অনুভব করেন। দারাশুকো সুফি মতবাদ নিয়ে লিখে গেছেন। তার মতাদর্শ লেখনী যুগকে বিচার করে। এক যুগের সারমর্ম তিনি তার লেখাতে ফুটিয়ে তুলেছিলেন। এই উপন্যাসে আছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকাল থেকে শুরু করে দারাশুকো যৌবনকাল পর্যন্ত সময়ের ঘটনা। মুঘল সাম্রাজ্যে অন্দরমহল আর তার বাইরের এক উপভোগ্য উপস্থাপনা। দুর্দান্ত ভাষা আর গল্পে চমৎকার বাঁধনি পাঠককে নিয়ে যায় প্রায় 500 বছর আগের ভারতবর্ষে। কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে থাকে না। দীর্ঘ সময় ধরে চলে আসা রাজনীতিতে উত্থান পতন থাকবেই। বাবর যখন ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, তার বিশাল ব্যাপ্তি ঘটে বাদশাহ শাহজাহানের সময়ে। বিস্তৃতি এতই বেশি ছিল যে তার পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। তদানীন্তন পক্ষপাতদুষ্ট ইতিহাস দারাশুকোকে ধর্মদ্রোহী বলে চিহ্নিত করেছিল। তখন হিন্দুস্তানের মসনদ ঘিরে ক্ষমতা, ধর্ম, ভালোবাসা ও ঈর্ষার যে খেলা শুরু হয়েছিল, তার বলি হয়েছিলেন শাহজাদা দারাশুকো। অসাধারণ একটি উপন্যাস, আপনারা সবাই পড়ে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামীকাল ফিরে আসব আবার কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।